নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটি খুব কম সময় হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। এর জন্য আমি 500 গ্রাম পটল আমি নিয়েছি। দেখুন, খুব বড়ও না, মাঝারি সাইজের পটল নিয়েছি। এবার পটলটাকে দুটো মুখ আমি কেটে নেব, এরপর ছাড়িয়ে নেব। পুরোটা আমি ছাড়াচ্ছি না বন্ধুরা, সামান্য সামান্য খোসা পটলে থেকে যাবে। এরপর একদিকটা আমি ভালো করে ছুরি দিয়ে কেটে নেব, যাতে মশলাটা ভেতরের দিকে ঢুকে যায়। এইভাবে আমি সব কটা পটলকেই কেটে নিচ্ছি বন্ধুরা। পুরো খোসাটা ছাড়াবেন না, পুরো খোসাটা ছাড়ালে পটলটা পুরো তেলে ভাজার সময় চুপসে যাবে। দেখুন, মুখটাকে ভালো করে কেটে নিতে হবে। দুটো ভাগ করে আমি কেটে নিচ্ছি, লম্বালম্বি আর আড়াআড়ি। দেখুন, সব কটা পটল কাটা হয়ে গেছে। এবারে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেখে দেবো, তাহলে পটলের যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একে একে পটলগুলোকে দিয়ে দেব। সব কটা পটলকে আমি ভেজে নেব। লবণ তো মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু হলুদ আমি দেব না বন্ধুরা। হলুদ দিলে তেলটা পুরো কালো হয়ে যাবে। এরপর একটা মশলার পেস্ট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 2 চামচ পরিমাণ পোস্ত। 4টে কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দেব। এবার শুকনোই আমি একটা পেস্ট করে নেব। দেখুন, শুকনো পেস্টটা করে নিয়েছি। এবার আমি সামান্য জল দিয়ে ভালো করে পেস্টটা করে নেব। এতে পেস্টটা মিহি হয়, দানা দানাও থাকে না। দেখুন, পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে রেখে দিচ্ছি। এদিকে পটলটা দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। খুব কড়া করে লাল করে আমি ভাজবো না। দেখুন, যেভাবে ভাজা করেছি আমি, এইভাবেই ঠিক ভাজতে হবে, নাহলে পটলগুলো একেবারেই চুপসে যাবে। এবার তেলটাকে ছেঁকে ভালো করে তুলে নেব। সব কটা পটলকে আমি তুলে নিলাম। আর কড়াইয়ের তেলটা দেখুন কালো হয়ে গেছে। যদিও আমি হলুদ দিইনি, তবুও কালো কালো হয়ে গেছে। পোস্ত দিয়ে করব, ওই জন্য তেলটাকে তুলে রেখে দিলাম। অন্য কিছু দিয়ে আমি ভাজা করে নেব। এবার নতুন করে কড়াইতে ফ্রেশ তেল দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েও বেশিক্ষণ ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম মশলার পেস্টটা, পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে যে পেস্টটা করেছিলাম দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটু নেড়ে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। পোস্ত সর্ষে দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না বন্ধুরা, সর্ষে আছে ওই জন্য তেতো তেতো হয়ে যাবে বেশি কষালে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। নিরামিষ পদে একটু চিনি দিলে খুব ভালো লাগে। নেড়ে চেড়ে এবার ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার ভাজা পটলগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন, মশলাটা দিয়ে পুরোটাই তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। যে যতটা গ্রেভি রাখবেন সেভাবেই জলটা দেবেন। এটা মাখো মাখোই হয়, বেশি গ্রেভি রাখতে নেই। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন, পটল আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা।
গ্যাসের স্টিমটাকে লোতে রেখে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। পটল পোস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। এইটুকু গ্রেভি রাখতে হবে, কেননা পটলে টেনে নেবে। বন্ধুরা, আমার এই সহজ ঘরোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।